আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি 3টা ডিম দিয়ে বেকারি স্টাইলে ভ্যানিলা এবং চকলেট স্পঞ্জ কেক বানাবো। প্রথমে 1 পাওয়ার দিয়ে বিট করতে হবে হালকা করে। তারপরে যখন সব কিছু মিশে যাবে, তারপরে একদম ফুল পাওয়ার দিয়ে, যার যত বিটারে পাওয়ার আছে ফুল পাওয়ার দিয়ে বিট করতে হবে। একদম যত সময় ঘন না হবে, যত সময় না সাদা না হবে, তত সময় কিন্তু বিট করতে হবে। এই কেকের ব্যাটারটা কমপক্ষে 12 মিনিট বিট করতে হবে। নিচে 9 মিনিট বিট করলে হবে, কিন্তু যদি 12 মিনিট বিট করে তাহলে আরও বেশি ভালো হয়। আর যদি 15 মিনিট বিট করা যায় তাহলে আরও বেশি ফলাফল ভালো হবে। এখন আমি এখানে 2 পাউন্ড কেকের জন্য 2 চামচ পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে কিছুক্ষণ বিট করার পরেই কিন্তু আমি তেল দিয়ে দিব। তেল দিয়েও বিট করতে হবে। আর আমি এখানে তেল দিয়ে বিট করার পরে কিন্তু আমি আলাদা করে ফেলেছি। 2 বাটিতে অর্ধেক অর্ধেক সমান ভাগ করে নিয়েছি। আর চকলেট কেকের জন্য আমি চকলেট ইমালশন এবং কোকো পাউডার নিয়ে বিট করা শুরু করে দিয়েছি। বেশিক্ষণ বিট করতে হবে না। তেল দেওয়ার পরেও কিন্তু বেশিক্ষণ বিট করতে হয় না। তেল দেওয়ার পরেও আমার মনে হয় 20 থেকে 30 সেকেন্ড বিট করলেই হয়ে যায়। আর কোকো পাউডার আর ইমালশন দিয়েও এরকম বিট করলেই হয়। এর বেশি বিট না করলেও চলে, আমি করি না, তাই আমি বলেছি। আর এখানে আমি একটা কেকের ভিতরেই 2টা স্বাদ পাবে সেভাবেই কাজ করেছি, কারণ আমার এভাবেই অর্ডার এসেছিল, ভ্যানিলা আর চকলেট একসাথেই। এখানে আমি 1.5 পাউন্ড রেখেছি। আর আমার বাচ্চার জন্য 1/2 পাউন্ডের একটা চকলেট কেক বানিয়েছিলাম। আর এখানে চকলেট গানাশের জন্য আমি হুইপ ক্রিম নিয়েছিলাম, তারপরে চকলেট চিপস দিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে গানাশ করতে করতে দেখলাম যে আমার চকলেটটা একটু কম হয়ে গেছে, আমি কিন্তু পরবর্তীতে আরও বেশি দিয়েছিলাম। এখন আমি ক্রিম করে নিচ্ছি। ক্রিম করার পরে একদম শেষের দিকে যখন ক্রিমটা হয়ে আসবে, তখন কিন্তু আমি এর ভিতরে 2টা ফ্লেভার দিয়ে দিই কেকের টেস্টের জন্য। আর এই 2টা ফ্লেভার দিলে কেকের টেস্ট কিন্তু খুব বেশি বেড়ে যায়। আপনি যদি কেকের ব্যাটারের ভিতরে দেন তাও ভালো হবে, আর এখানে দিলেও কিন্তু ভালো হবে। আর ভ্যানিলার কেকের ভিতরে কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভার দিয়েছিলাম, ইমালশন দিয়েছিলাম, সেটা কিন্তু আমি ভিডিও করিনি। আর আমার এই কেকটা হয়ে গেল। আমার কেকটা হতে 15 থেকে 20 মিনিট লেগেছে। কেক আমার রেডি। কেকটা কতটা সফট হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। আর আমি এটা পার্ট করে কেটে চিনির সিরাপ করে দিয়েছি। অনেকে এখানে দুধ দিয়েও সিরাপ করে, সেটা যার যার ইচ্ছা দিতে পারেন। আর কেক রেডি করার সময় ভিডিও করতে আমার মনে ছিল না, কারণ আমি ভেবেছি ভিডিও অন করা, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখলাম যে ভিডিওটা একদমই অফ করা। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।